টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটু ভিন্ন স্বাদের কাতলা মাছের রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে মাছগুলিকে বেশ ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নেব। আমি কিন্তু এখানে মাছের মাথা থেকে লেজা সবই কিন্তু নিয়ে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি মাছের সাথে ভালো মতন এই লবণ এবং হলুদ মাখিয়ে নেব। মাছের প্রতিটা পিসের সাথে ভালো মতন লবণ এবং হলুদ মাখানো হয়ে গেলে এবার আমি এই অবস্থায় মাছটিকে ম্যারিনেট করার জন্য কিছুক্ষণ রেখে দেব। আমি এখানে এই রেসিপিতে ব্যবহার করার জন্য একটি মশলা তৈরি করে নেব। এই মশলার মধ্যে আমি ব্যবহার করেছি শুকনো লঙ্কা, কয়েক টুকরো নারকেল, গোটা গরম মশলা, গোটা ধনিয়া, গোটা জিরে, রসুন এবং গোলমরিচ। এবার আমি এই মশলাগুলিকে শুকনো খোলায় বেশ ভালো মতন ভেজে নেব। এর জন্য আমি গ্যাসে এবার কড়াই বসিয়ে দেব। কড়াই হালকা গরম হয়ে আসলে এবার আমি এই সমস্ত মশলাগুলিকে কড়াইয়ের মধ্যে ভাজার জন্য দিয়ে দেব। এবার আমি কড়াই শুকনো খোলায় এই মশলাগুলিকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে হালকা একটু ভেজে নেব। এখানে কিন্তু মশলা খুব কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু মশলা যে ফ্লেভার সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার মশলা যখন হালকা ভাজা হয়ে যাবে এবার আমি সমস্ত মশলাগুলি একটি প্লেটের মধ্যে তুলে আমি ভালো মতন পেস্ট করে নেব। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে এবার আমি মাছগুলিকে ভাজার জন্য এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। প্রতিটা মাছ যখন তেলের মধ্যে দেওয়া হয়ে যাবে এবার আমি মাছগুলিকে বেশ ভালো মতন কড়া করে লাল করে ভেজে নেব। মাছগুলি যখন বেশ এক পাশ ভালো মতন ভাজা হয়ে যাবে এবার আমি উল্টে দিয়ে অন্য পাশও বেশ কড়া করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি মাছগুলিকে কিন্তু ঠিক এইভাবেই কড়া করে ভেজে নেব। এবার যখন মাছ বেশ ভালো মতন দুপাশ ভাজা হয়ে যাবে এবার আমি মাছগুলিকে তেল থেকে একটি প্লেটের মধ্যে তুলে নেব। আমি কিন্তু পরবর্তী রান্নাটা এই তেলের মধ্যেই করব। এবার আমি এই তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা তেলের মধ্যে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি ভেজে নেব, যাতে পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেই গন্ধটা যাতে চলে যায়। এবার যখন পেঁয়াজ বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে এবার আমি এই পেঁয়াজের মধ্যে টমেটো বাটাও দিয়ে দেব। টমেটো বাটা দেওয়া হয়ে গেলে আমি ভালো মতন একটু নাড়াচাড়া করে নিয়ে এই টমেটো বাটাও ভালো মতন ভেজে নেব, যাতে টমেটোর যে কাঁচা গন্ধ সেটা যাতে চলে যায়। এবার যখন টমেটো এবং পেঁয়াজ বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে এবার আমি এই মশলার মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতেও পারেন, আবার নাও পারেন। চিনি দেওয়া হয়ে গেলে এবার আমি এই মশলার মধ্যে আগের থেকে ভেজে রাখা যে মশলাটি সেই মশলা পেস্ট করে আমি এখানে দিয়ে দেব। এর সাথে এখানে আমি পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার এই সমস্ত মশলাগুলিকে একসাথে ভালো মতন মিশিয়ে নিয়ে এবার আমি কষাতে থাকব। এখানে কিন্তু মশলা বেশ ভালো মতন কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো মতন কষানো হবে ততই কিন্তু তরকারি ফ্লেভার আরও বৃদ্ধি পাবে। এবার মশলা যখন বেশ ভালো মতন কষে যাবে এবং তেল যখন এরকম আলাদা হয়ে আসবে এবার এখানে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। জল দিয়ে এবার আমি ভালো মতন ঝোলটি নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ এবার একটু ফুটতে দেব। এবার যখন ঝোলটি ভালো মতন ফুটতে থাকবে এবার আমি এখানে আগের থেকে ভেজে রাখা যে মাছ সেই মাছগুলি আমি দিয়ে দেব। মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে এবার আমি কিছুক্ষণ ভালো মতন একটু ফুটতে দেব, যাতে মাছের ভেতর ভালো মতন মশলা নুন ঢুকে যেতে পারে। এবার যখন বেশ ভালো মতন তরকারিটি ফুটতে থাকবে ব্যাস তখনই কিন্তু আমার তৈরি হয়ে যাবে এই সুস্বাদু কাতলা মাছের রেসিপিটি। আপনারাও একবার বাড়িতে ট্রাই করে কিন্তু দেখতে পারেন। আজ তবে আসি।